আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের যে ক্লাসটা শুরু করব সেটা হলো ইমেজ অ্যাডজাস্টমেন্টের ক্লাস। তো যেহেতু ইমেজ অ্যাডজাস্টমেন্টের, সেহেতু আমরা কি করব, একটা ইমেজ নিয়ে আসব। ওকে। তো আজকে আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্টের যে পার্ট, মানে যে ক্লাসটা, সেটা হলো ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন ডিস্যাচুরেট, তারপরে আছে ম্যাচ কালার, তারপরে রিপ্লেস, তারপরে ইকুয়ালাইজ। তো আমাদের ডিস্যাচুরেটটা আসলে কি? এটা আসলে একটা ইমেজ, এখন যে কালারাইজটা আছে সেটার কালারটা, যদি এখন তো স্যাচুরেট এটাতে বেশি আছে, অবশ্যই আমরা স্যাচুরেট যেহেতু গত ক্লাসগুলোতে দেখেছি, মানে স্যাচুরেট মানে হলো আমরা এখান থেকে আমাদের এই যে স্যাচুরেশনটা আমরা যদি এভাবে বাড়াই, মানে একটা ইমেজে এরকম কালারফুলটা থাকলে সেটা হয় মূলত স্যাচুরেট। ওকে। ধরুন ইমেজটা এরকম আছে, তো এটাকে ডিস্যাচুরেট, মানে আজকের যে টুলটা, এটা অ্যাডজাস্টমেন্ট দেন ডিস্যাচুরেট, এটার শর্টকাট হলো শিফট কন্ট্রোল প্লাস ইউ। এটা আমরা শিফট কন্ট্রোল প্লাস ইউ, এটা দিলে ডিস্যাচুরেট হয়ে যায়। বুঝতে পারছেন? এটা ডিস্যাচুরেট আমরা এই কন্ট্রোল ইউ দিয়ে হিউ এন্ড স্যাচুরেশন, অথবা আমরা এখান থেকে যদি হিউ এন্ড স্যাচুরেশন নেই, অথবা আমরা এখান থেকে যদি ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন, এখানে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো থেকে যদি আমরা এই যে হিউ এন্ড স্যাচুরেশন ভাইব্রেন্স এগুলো নেই, তাহলে আমরা এটাকে কি করতে হবে, এরকম ভাবে। ধরুন আমরা এটাকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন আমরা ভাইব্রেন্স থেকে এটাকে কি করব, ডিস্যাচুরেট করব। আমরা স্যাচুরেশনটা এভাবে কমিয়ে দিলে এটা ডিস্যাচুরেট হয়ে যায়। আর এটা ম্যানুয়ালি আর কি। তো আমরা অ্যাডভান্সলি এটা এখানে ফটোশপে একটা অপশন দিয়ে রাখছে, অ্যাডজাস্টমেন্ট দেন ডিস্যাচুরেট। বুঝতে পারছেন? ডিস্যাচুরেটের কাজটা এটাই। এটা আমরা ডিস্যাচুরেট এখান থেকে এ, করতে পারি। তারপরে আমরা এখান থেকে টুলগুলোর সাহায্যেও করতে পারি। মানে ডিস্যাচুরেট মানে কালারটা অন্যরকম, মানে যে রঙিন কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাওয়া আর কি, মানে ডিস্যাচুরেট হয়ে গেছে। এটা আমরা অনেক মানে আমাদের যে টুলগুলো শেখানো হয়েছে এগুলো থেকে সব অনেকগুলোতেই এটা করা যাবে, যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট থেকেও এটা করা যাবে। এই যে এটা একটা ডিস্যাচুরেট, এটা অলরেডি হয়ে গেছে। তো ডিস্যাচুরেট নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা আমাদের পরের যে পার্ট আছে সেটা দেখবো আর কি। জি না ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের পরের যে পার্ট আছে সেটা হলো ম্যাচ কালার। ম্যাচ কালার, এটাতে যদি আমরা ক্লিক করি, অবশ্যই আমরা একটা ইমেজকে কাজ করার ক্ষেত্রে এটাকে ডুপ্লিকেট করব। অবশ্যই মাথায় রাখবেন, এটাকে আমরা ডুপ্লিকেট করব। এটাকে আমরা ওয়ার্ক লিখতে পারি, ওয়ার্ক। ওকে। এটা কালারটা আমরা গ্রিন কালার দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কিভাবে গ্রিন কালারটা দিলাম, লেয়ারে ক্লিক করে মাউসের রাইট, দেন এই যে এই অপশনগুলো আর কি, এতটুকু পর্যন্ত অপশনটা এটা দিলে ওই এখানে মার্কটা যে কোনো কালার আপনি যেটা দিবেন সেটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন যদি আমরা এখান থেকে আমাদের যে অ্যাডজাস্টমেন্টটা আছে সেখান থেকে আমরা ম্যাচ কালারে দিই, দেওয়ার পরে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। তো ডায়লগ বক্সটা ওপেন হওয়ার পরে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, এটা তো ফ্রি ভিউ অবশ্যই রাখবেন, না হলে এখানে যাই করেন আমরা এটা কিভাবে হচ্ছে এটা দেখতে পারবো না। এই যে এখন এখানে কমাচ্ছি বাড়াচ্ছি বাট এটা বুঝতেছি না, অবশ্যই এটাকে ফ্রি ভিউ টিক মার্ক করে রাখবেন। কালার ম্যাচিংটা আসলে মানে একটা ইমেজে আমরা কোন কালারটা ম্যাচ করলে, মানে কোন কালারটা একটু বাড়ালে কোন কালারটা কমালে ভালো লাগবে, এটা এখান থেকে করা যাবে। তো এখান থেকে যদি আমরা, এটা তো 100 মেবি, ওকে, এটা 0, ওকে, এটা 1, এটাও 100 ছিল, এটা 0, ওকে। তো এখন আমরা ইমেজটাকে হালকা একটু জুম করি, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি লুমিনেন্সটাকে, এটা তো 100% দেওয়া আছে প্রিসেট, আমরা এখান থেকে যদি এটাকে
মাউসের লেফটে ধরে এটাকে কমাই, তাহলে আমাদের যে লাইটিং এরিয়াগুলো আছে এগুলা কমে যাবে আর কি। ছবিরও কমবে, বাট তেমন বেশি কমবে না। আমরা এটাকে একেবারে জিরো, মানে ওয়ান পর্যন্ত আছে, জিরো নাই, ওয়ান পর্যন্ত ও যদি নেই, এটা কিন্তু দেখা যাচ্ছে ইমেজটা। তো এটাকে আমরা ইমেজটাকে অ্যাডজাস্ট করি। এটাকে যদি আমরা এরকম ভাবে লাইট দেই, আমাদের মানে মেন যে ইমেজটা, ধরুন সেই ইমেজটা এখন বর্তমানে আমরা চাচ্ছি এটাকে দুপুর বেলা নিতে চাইতেছি আর কি। দুপুর, ইন টোটালি দুপুর, দুপুরে যে রৌদ্রটা থাকে সেটার মতো। তো আমরা লুমিনাসটাকে এভাবে বাড়াইতে হবে। ওকে। তো কালার ইন্টেন্সিটাকে যদি আমরা সেম এটাকে এরকম ভাবে বাড়াই, তাহলে আমাদের যে স্যাচুরেটেড যে কালারটা মূলত এটা বাড়বে, মানে কালারের যে ফোকাসটা, মেন যে ফোকাসটা আছে সেটা অনেক বেড়ে যাবে। এটাকে কমালে কিন্তু ওই যে ডিস্যাচুরেটের মতো হয়ে গেছে। তো এটাকে যদি আমরা হালকা একটু বাড়াই, বেশি না, এটা 140 রাখি, দেন এখানে ফেড অপশনটা আছে। মানে এক কথায় আমরা ইমেজটাকে কি করব, একটু ম্যাচিং করব আর কি, এটাই। এখান থেকে ফেড অপশনটাকে আমরা একটু বাড়িয়ে দিই। ফেড অপশনটা বাড়ানোর মানে কারণে কোন জায়গাগুলো পরিবর্তন হচ্ছে, এই যে এই এরিয়াটা কিন্তু পরিবর্তন হচ্ছে স্ক্রিনের। তো এটাকে আমরা 100% দিই। এখন আমরা যদি আবার লুমিনেন্সটাকে একটু কমাই, হালকা, বেশি না, ওকে, এতটুকু। তো আমাদের মেইন ইমেজটা ছিল এটা, এখন যেটা আছে। তো আমরা কালার ম্যাচিং এ এডিট করে এটা কি করেছি, এরকম। এটাকে পরিবর্তন হয়েছে কিনা। জি ভাই। ওকে। তো সেম, এখন যেহেতু এটা আমরা এতটুকু পর্যন্ত পরিবর্তন করেছি, আমরা পরের যে অপশনগুলো আছে কালার ম্যাচিং এর, এখানে আমরা এটা, এই যে নিচে যে একটা অপশন দেওয়া আছে নিউট্রালাইজ, ওইটা থেকে যদি আমরা টিক মার্ক করি, এটা অটোমেটিক্যালি একটা প্রিসেট হয়ে গেছে আর কি। মানে ওয়ার্ম কালার গুলা হয়ে গেছে, ওয়ার্ম কালার। এখন যদি এটাকে আমরা কমাই বাড়াই, এটা কিন্তু মানে এই কালারটা যেটা আমরা অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে এটার মধ্যে কমবে বাড়বে। বুঝতে পারছেন? এখন এটা সিলেক্ট না করলে আমাদের যে মেইন ইমেজটা ছিল সেটার মধ্যে কালারেজটা হবে। ওকে, এটা আমরা এখন যে অবস্থায় সেই অবস্থা আমরা নিউট্রালাইজটাকে বন্ধ করি। এখন এখানের মধ্যে দেখুন, এই বিষয়টা একটু আবার বলেন তো, নিউট্রালাইজেশন। নিউট্রালাইজ, ধরুন ইমেজটা, অরিজিনাল যে ইমেজটা এটা। এখন যদি আমরা ইমেজ ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন, আমরা কি করব, ম্যাচ কালার, ম্যাচ কালারে গিয়ে আমরা এটাতে ক্লিক করি, এটার কালার কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। মানে এটা ফটোশপে, ফটোশপের কাছে এই কালারটা অ্যাডজাস্টমেন্ট অটোমেটিক্যালি হয়ে গেছে। বুঝতে পারছেন? নিউট্রালাইজ থেকে যদি আমরা এখন কালার ম্যাচিং করি, তাহলে এই কালারটা এখানে যেরকম হয়েছে, এই যে এরিয়াগুলা এরকম থাকবে। মানে আমাদের যে মেইন ইমেজটা ছিল সেটা কিন্তু ছিল এটা, এই কালারটা। আর নিউট্রালাইজে দেওয়ার কারণে এটা এরকম হয়েছে। এই যে আমরা এখন ফেড দিলে এটা লাইট এরিয়াগুলো হ্যাঁ কমে গেছে। দেন আমরা কালার ইন্টেন্সিটা, এখন কিন্তু কালার ইন্টেন্সি কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, মানে এটা একটা নিউট্রালাইজে চলে গেছে। আচ্ছা, এখন আমরা লুমিনেন্সটাকে কি করব, লুমিনেন্সটাকে আমরা, ওকে, এটাও নাই, জাস্ট ফেড কালারটা পরিবর্তন হচ্ছে, দেখছেন? ওকে। তো আমরা এটাকে নিউট্রালাইজ না রেখে আমরা কি করব, এটাকে আমাদের মতো করে একটু একটা কাজ করি আর কি। ধরুন এটা এরকম করে আমরা কি করব, এই যে নিচে একটা অপশন আছে দেখুন, সেভ। মানে এটাকে কিন্তু আমাদের ওই আগের পার্টের মতো এটাকেও সেভ করা যায়, মানে গ্রেডিয়েন্ট মে ব্রাশ, তারপরে এই কালার টোনের যে ইয়েগুলো ছিল এগুলোর মতো এটা সেভ করা যায়। আচ্ছা, এখানে সোর্সটা আমরা এটাকে সেভ করি আগে, তাহলে এটা বুঝতে পারবো খুব সহজে। আমরা এটাকে সেভ করি, এখানে আমরা ডেস্কটপে এটাকে সেভ করি নাম্বার 1 দিয়ে। এই যে এটার ফরম্যাটটা হলো এসটি, এটার যে ফরম্যাটটা সেটা হলো এসটিএ, এই ফরম্যাটে এটা সেভ হবে। দেন সেভ।
আমরা এটাকে ওকে দিয়ে রাখি। আমরা এটাতে যেহেতু আমরা এডিট করছি, এটাকে আমরা নিউ এডিট লিখি। নিউ এডিট। ওকে, এটাকে আমরা বন্ধ করে দিই। আমরা এখান থেকে কি করব, ডেস্কটপ থেকে আমাদের মেইন ইমেজটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসি। এটা হলো আমাদের মেইন ইমেজ। এটাকে আমরা নিচে রাখি, নিউ এডিটটাকে ওপেন, দেন ওয়ার্কটাকে বন্ধ করে দিই, মানে বাতিল, ডিলিট করে দিছি। তো এখন আমরা সেম ইমেজটাকে যদি আমরা যে এগুলা অ্যাডজাস্টমেন্ট করেছি সেগুলো যদি এই ইমেজটাকে আমরা অ্যাপ্লাই করি, এই ইমেজটাতে অবশ্যই আমাদের অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে দেখবেন এখন কিন্তু এটাতে এটা শো করতেছে না। মানে অপশনগুলো কিন্তু আমরা চাইলে এখানে কাজ করতে পারতেছি না। এটার কারণটা কি কেউ বলতে পারবেন? মানে ইমেজটাকে আমরা কেন এখান থেকে কাজটা করতে পারতেছি না? মানে যে কোনো একটা সেভ ইমেজ। করার কারণে ভাইয়া। আচ্ছা ধরেন এই ইমেজটা কি নেই, এটাকে আমরা এইভাবে নিই। ওকে, এটাকে আমরা লকটা বন্ধ খুলে দেই, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এখন কিন্তু এটাতে অপশনটা আছে, মানে আসতেছে, বাট ওইটাতে কেন আসে নাই? ভাইয়া ওটা সেভ করছি এই জন্য। না না, সেভ করে না, আমি আমি বলে দিই। এটা দুইটা আমাদের, ছবিকে একই আর্ট করে ফেলার না কারণে না না, নাকি? আমাদের অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা যখন এরকম ভাবে দেখব, অপশনগুলো নেই, অবশ্যই আমরা ইমেজটাকে দেখব এটাকে স্মার্ট অবজেক্ট আছে কিনা। এই যে ইমেজটা কিন্তু স্মার্ট অবজেক্ট হিসেবে আছে। এটাকে কি করব আমরা, মাউসের রাইটে ধরে আমরা এখান থেকে রাস্টারাইজ করে দিব। এই যে অপশনটা, এটাকে আমরা রাস্টারাইজ করে দিব। এটাকে আমরা মাউসের রাইট দেন রাস্টারাইজ লেয়ার। এখন যদি আমরা ইমেজে যাই দেন অ্যাডজাস্টমেন্ট, এখন কিন্তু অপশনটা আসছে। তো আমরা ম্যাচ কালারে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কি করব, ওই যে অ্যাডজাস্টমেন্টটা আমরা এডিট করে সেভ করেছিলাম সেটাকে আমরা লোড করব, মানে নিয়ে আসবো এটাতে। লোড দিলাম। ওকে, এখন লোড দেওয়ার পরে এখানে কিন্তু এটা আমরা দেখতেছি না, ঠিক না? তো এই যে সোর্স, মানে যে অপশনটা আছে ওইটাতে যদি আমরা ক্লিক করে এখানের মধ্যে আমরা 1 জেপিজি দিয়ে দিই, দেন আমরা একটাতে নাম দেই। এই যে আচ্ছা, আমরা 1 জেপিজি, দেন এখানে মেইন ইমেজ, এই যে আমরা এখানে মার্জ আছে, মার্জেও ক্লিক করতে পারে, নিউ এডিট, এই যে আমরা যে নিউ এডিটে এটা করেছিলাম এটা কিন্তু এখানে আছে। এটা এখানে নাম থাকলে কিন্তু হবে না, মানে সোর্সে এখন যদি আমরা নাম দিয়ে রাখি তাহলে আমরা এটা এডিট করতে পারবো না। এই যে এখানে কিন্তু লেয়ার অপশনটা নাই। এটা একটু সবাই একটু ভালো করে দেখবেন। আবার দেখে এটা, মানে যে কোনো একটা ইমেজকে আমরা এটা দিয়ে দেখাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এই ইমেজটাকে যদি আমরা আমাদের অ্যাডজাস্টমেন্টটাকে, মানে কালার ম্যাচটাকে এখানে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, এটা যেহেতু সেভ করেছি আমরা এখান থেকে কি করব, লোডে ক্লিক করব, দেন কালার ম্যাচটাকে নিয়ে আসবো। এই যে কালার কিন্তু অটোমেটিক্যালি ম্যাচ হয়ে গেছে, দেখুন। ভাবা যায় একটা ইমেজ কতটুকু সুন্দর হয়, মানে এই যে এটা একটা কালার ম্যাচ হয়েছে। এখন এখানে কিন্তু সোর্সটা দেওয়া আছে কি, আমাদের যে ফাইলটা আমরা সেভ করেছিলাম এটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে যদি নাম দেই আমাদের এটা কিন্তু, মানে মেইনটা থাকবে। এখান থেকে যদি আমরা ওয়ানে দিই, জেপিজি ওয়ানে দেই, দেওয়ার পরে আমরা এখান থেকে লেয়ার, তো মেইন ইমেজ দেওয়া আছে, আমরা নিউ এডিটে দিই, তাহলে কালার আর একটু মানে বেড়ে যাবে। মানে এটা বাড়ার কারণে হলো আমরা যে অ্যাডজাস্টমেন্টটা দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে, বুঝতে পারছেন? তো এটাকে যদি আমরা মার্চ দেই তাহলে এটা একেবারে মিলে যাবে, মানে এ- এখানের যে কালারটা, এই কালারটা এবং এই কালারটা মিক্স হয়ে যাবে এটাতে। যেটার যে পূর্ববর্তী কালার ছিল এটা, এই দুইটা কালার মিক্স হয়ে যাবে। যেমন ধরুন এটাকে আমরা কি করব, ইমেজটাকে আমরা এমনিতে একটু সিলেক্ট করি। ওকে, এটাকে আমরা সিলেক্ট করি, দেন কন্ট্রোল 'J। ওকে,
এটাকে আমরা এখানে এরকম ভাবে দিয়ে দিই। ইমেজটা কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট হয় নাই। তো এখন যদি আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন, কালার ম্যাচে দেই, দেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু জেপিজি 1 2 এগুলো তো দেওয়া আছে, বাট এগুলোতে কিন্তু এখন পরিবর্তন হচ্ছে না। তো আমরা যদি এখান থেকে এটাকে লোডে গিয়ে এটা প্রিসেটটাকে নিয়ে আসি, তাহলে এই যে দেখুন ইমেজ কিন্তু কালার, এই ইমেজটা পরিবর্তন হয়ে গেছে। দেখেছেন? মানে আমরা যে অ্যাডজাস্টমেন্টটা করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, আমরা ফ্রি ভিউ অপশনে রেখে এখন যদি এটাকে আমরা এই ইমেজ 1 2 দেই, এটা কিন্তু থাকবে না, বাট আমাদের সোর্স ফাইলটা কিন্তু এখানে থাকবে। এই যে নিউ এডিট লেয়ার 1 ইমেজ, আমরা নিউ এডিটে আমরা যে অ্যাডজাস্টমেন্টটা করেছিলাম এখানে, সেটা এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে লুমিনাসটাকে কমাতে পারি, তারপরে এটাকে একটু বাড়াতে পারি। এই যে আমরা ওই অ্যাডজাস্টমেন্টটা করতেছি আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটার মতো আর কি। তো আমরা ফেডটাকে একটু হালকা কমি। ওকে, এখন কিন্তু এটা আমি মানে যে ক্রপটা করেছি এখান থেকে কিন্তু এই যে এরিয়াগুলো, মানে সাইডের যে এরিয়াগুলো, এগুলো কিন্তু একটু, মানে এটা তো দ্রুত করেছি, জাস্ট সিলেক্ট করে নিয়ে আসছে, যার কারণে এটা এই এরিয়াগুলো হালকা সবুজ থাকবে। বাট আমাদের এই ইমেজটা এবং এই ইমেজটা, মানে পুরুষের যে ইমেজটা এই ব্যাকগ্রাউন্ডে এটাতে যেরকম ম্যাচ হয়েছে, ওনার ছবিটা এই ব্যাকগ্রাউন্ডে মানে ম্যাচ হয়েছে কিনা, কেউ একটু রেসপন্স করুন। হয়েছে ভাইয়া একটু, হুম। ওকে। ব্যাকগ্রাউন্ডের কালার সাথে ম্যাচিং হয়েছে। হ্যাঁ, ম্যাচিং হয়েছে। আমরা কালার ম্যাচের সাহায্যে এটা করতে পারি, তবে আমরা কালার ম্যাচটাকে, এটা তো অপশন দেওয়া আছে, আমরা আমাদের মতো করে ধরুন এখন কিন্তু এই এরিয়াটাকে একটু লাইট আছে, আমরা এটাকে, যেহেতু আমরা ফটোশপে অনেকগুলো অপশন শিখেছি, এখান থেকে আমরা এই লেভেলসটাকে যদি হালকা একটু, মানে ব্ল্যাক এন্ড এরিয়াটাকে এরকম বাড়াই, এত বেশি না, এটা তো আউটপুট, আমরা ইনপুটে এরকম বাড়াই। ওকে, যে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে মানে এই এরিয়াটা তো লাইট, এটা ফোকাসটা পড়েছে পুরুষের ইমেজ, এই যে এখানে যদি রাখা হয়, ঠিক না? জি ভাইয়া। তো সবাই বুঝতে পারছেন কালার ম্যাচটা? ভাইয়া এই যে ছবিটাকে আমরা ক্রপ করে কিভাবে আনলাম সিলেক্ট করার পরে? এটা আমরা ছবিটাকে আমরা আমাদের যে সিলেকশন টুল আমরা শিখেছি ওইটা থেকে আমরা কুইক সিলেকশন টুলটা দিয়ে মাউসের লেফটে এভাবে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করেছি, মানে খুব সহজে। এটা দ্রুত করেছি যার কারণে। তারপরে আমরা এটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম। এটা কিন্তু মাউসে সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইটে ক্লিক করলে এখানে কিন্তু অপশন থাকবে, দেখছেন? সিলেক্ট ইনভার্স ফেদার, এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। এখান থেকে যদি আমরা এটাকে লেয়ার দিয়ে কপি রাখি, এটা এই লেয়ার থাকবে কপি হয়ে যাবে, এই যে। আবার এটাকে যদি এখান থেকে আমরা লেয়ার দিয়ে কাট দিই, তাহলে এটা মানে লেয়ারটা থেকে কাট হয়ে গেছে, মানে লেয়ার থাকবে বাট এটা কাট হয়ে গেছে। আবার এখান থেকে যদি এটাকে আমরা নিউ লেয়ারে দিই, তাহলে এই যে আমরা নিউ লেয়ার এখান থেকে এটা দিতে পারবো। জাস্ট সিলেকশন অবস্থাটা বুঝতে পারছেন? এই যে সিলেকশনটা কিন্তু আছে, এবং এখানে আমরা যে কোনো কালার দিলে এটা চলে আসবে। ওকে, আমাদের তো এটা প্রয়োজন নেই, আমরা এটাই এখান থেকে সিলেকশন করলাম। ওকে, এখান থেকে এটাকে আমরা সিলেকশন করি। এখানে আমি সিলেক্ট করা অবস্থায়, একটা মিনিট আমি দেখাই আবার। ওহো, আচ্ছা, আমাদের আর 10 মিনিট মেবি থাকবে। আমার এটা ওই লগ ইন করা হয়নি তো, যার কারণে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। এখন আমরা এটাকে কি করলাম, এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। তো এরকম ইমেজ যদি থাকে ব্যাকগ্রাউন্ড সহ, একটা দুইটা যতটাই থাকুক, আপনি যদি মনে করেন যে আপনার মানুষের ইমেজগুলা সিলেক্ট করবেন, অথবা যে কোনো একটা ভিন্ন, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য ভিন্ন একটা এই যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করবেন, তাহলে আপনি যদি এখানে সিলেকশন রেখে এই যে উপরে যে পপ আপটা আসছে এখানে দেখুন, সিলেক্ট সাবজেক্ট দেওয়া আছে।
ওইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে ফটোশপ অটোমেটিক্যালি এটাকে সেভ করে নেবে। এই যে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম, এখন আমরা এটাকে এভাবে নিয়ে নিলাম। এই যে এটাকে আমরা একটু বড় করি কন্ট্রোল টি দিয়ে। এখন আমরা কালার ম্যাচটাকে কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে এটা করতে পারি। এই যে দেখুন, আমরা যদি এটাকে, ও এটা তো ওকে, সমস্যা নেই, এটা আমরা এখানে কি করব, ক্লিপিং করে দিলাম। দেন এটাকে আমরা কমাবো বাড়াবো, লাইট দেই। ওকে। আমরা কিন্তু মানে যে কোনো একটা টুলের সাহায্যেও কিন্তু এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। দেখছেন, এটা কিন্তু এটার সাথে মোটামুটি অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এখন যদি আমরা এটাকে লেভেলসে দিয়ে এটাকে লাইট এরিয়া লাইট করি, ডার্ক করে, এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ওকে। তো ইমেজে ক্লিক করার পরে আমরা এখন যে অপশনটা পাবো, এই যে এখন কিন্তু সেম আগের মতোই। আমরা ইমেজে ক্লিক করার পরে এখানে কি অপশনগুলো নেই, অপশনগুলো আমরা কি করব, পেতে হলে এটাকে রাস্টারাইজ করতে হবে। মাউসের রাইটে, দেন এখান থেকে রাস্টারাইজ লেয়ার। তো এখানে আমি এটা যদি ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন রিপ্লেস কালারে দিই, রিপ্লেস কালারে দিলে এখানে কিন্তু আইড্রপার টুল আছে। আইড্রপার টুল দিয়ে এটাকে আমরা সিলেক্ট করতে পারি। এই যে এখন এখানে সিলেক্ট করছি মানুষের যে চেহারাটা, আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে সবুজ এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। তো সবুজ এরিয়াটা সিলেক্ট হওয়ার পরে আমরা যদি এখান থেকে আমাদের এই যে ফুজিনেস যে এরিয়াটা থেকে মানে যেটা এখানে আছে, এটাকে যদি আমরা এইভাবে কমাই বাড়াই, ধরুন এটাকে এতটুকু পর্যন্ত লাইট দিলাম, এই যে এরিয়াটা কিন্তু বোঝা যাচ্ছে। এই যে এটা কিন্তু সিলেকশন দেওয়া আছে অলরেডি। এখন যদি আমরা হিউটাকে এভাবে কমাই, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা যে সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এই যে অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখবেন ইমেজের ব্যাকগ্রাউন্ড এরকম এরকম থাকে, তারপরে এরকম না, এরকম থাকে। তো আমরা স্যাচুরেশনটাকে এরকম ভাবে কমাতে পারি, বাড়াতে পারি। আচ্ছা, স্যাচুরেশনটাকে আমরা একেবারে কমিয়ে দিই। এখন যদি আমরা লাইটনেসটাকে বাড়াই, মানে আমাদের যে সবুজ এরিয়াটা ছিল সেটার মানে লাইটনেসটা বেড়ে গেছে, বুঝতে পারছেন? এখন আমরা এখান থেকে যদি সেম ভাবে সিলেক্ট কোনো কিছু না করে আমরা যদি এখান থেকে রেড দিই, যদি আমাদের এই ইমেজটাতে রেড কোনো কালার থেকে থাকে তাহলে এখান থেকে আমরা এটাকে পরিবর্তন করলে পরিবর্তন হবে, বুঝতে পারছেন? আর যদি না থাকে তাহলে এটা পরিবর্তন হবে না, এটা জিরো থাকুক। আচ্ছা, এটা এখানে রেখে এখন যদি আমরা এটাকে কমাই, আচ্ছা এটাকে একেবারে বাড়িয়ে দিলাম। এখন আমরা হিউটাকে দেই। এই যে মানুষ কিন্তু কি ছিল, মানে রেড কালার কিন্তু মিক্স থাকে, এই জন্য ওনার এই যে এরিয়াগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এই যে এই যে আমাদের রেজাল্ট, মানে আসলে কালারটা কেমন হচ্ছে, আমরা যে এখান থেকে কালারটা পরিবর্তন করতেছি এটা কেমন হচ্ছে, এটা কি কালারটা আসতেছে সেটা এখানে দেখাবে, বুঝতে পারছেন? এখন যদি আমরা এখান থেকে কোনো কিছু না করে জাস্ট সিলেক্ট করে ওনার চেহারাটাকে সিলেক্ট করি, করার পরে আমরা এখন এটাকে কমাই বাড়াই, তাহলে ওনার চেহারার মতো এই যে এগুলো কিন্তু হালকা পরিবর্তন হচ্ছে। মানে এই এরিয়াটা ফটোশপে নিয়ে নিছে এই কালারটা। ওকে। এখন আমরা এটাকে হালকা কমাই আর স্যাচুরেশনটাকে একেবারে বাড়িয়ে দিই, ফুল দিয়ে দিলাম। এক কথায় কালার বোঝার জন্য আর কি। সেম এটাকে আমরা এরকম ভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আমাদের ইমেজটাকে কিন্তু এভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। অ্যাডজাস্টমেন্ট দেন কি ছিল, রিপ্লেস কালার, ঠিক আছে? তো রিপ্লেস কালারে যাওয়ার পরে আর এখানে আইড্রপের যে টুলটা দেওয়া আছে, এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা সিলেক্ট করতে পারি। এই যে এটা দিয়ে আমরা এটা
সিলেক্ট করতে পারি। এখানে সিলেক্ট করার কারণে কিন্তু কালার পরিবর্তন। এই যে কেন, এই যে অ্যাডজাস্টমেন্টটা, এটা কিন্তু অনেক আমরা হিউটাকে বাড়িয়ে দিয়েছিলাম। এটাকে আমরা স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিয়েছি, এই জন্য এটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এবার ভাইয়া, হ্যাঁ বলুন। আই ড্রপার দিয়ে কি ক্লিক করার আগে এটা হচ্ছিল না? না, অবশ্যই হবে। আমি আপনাকে, আপনারা দেখুন একটু ভালো, রিপ্লেস। তো এখানে আইড্রপার একটা দেওয়া আছে জাস্ট সিলেক্ট, বুঝতে পারছেন? জি। আইড্রপার টুল এটা কি দেওয়া আছে, অ্যাড স্যাম্পল। এটাতে যদি আমরা এভাবে ক্লিক করি তাহলে এই এরিয়াগুলো, মানে যেটাতে আমরা ক্লিক করব সেই এরিয়াটাকে এখানে সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আমরা যদি এটা সিলেকশন না দিই, ইমেজ দিই, ইমেজও কিন্তু আমরা দেখতে পারবো। তবে ইমেজে কোন কালারটা আমরা সিলেক্ট করেছি এখানে বোঝা যাবে না, বাট সিলেকশনে দিলে এটা বোঝা যাবে। এই যে কোন এরিয়াটা আমরা সিলেক্ট করতেছি এইভাবে। আর মাইনাসে দিলে, এভাবে মাইনাস করলে এই যে এরিয়াগুলা এগুলা মানে মাইনাস হয়ে যাবে। মানে যে যে এরিয়াগুলা আমরা সিলেক্ট করেছি এগুলা মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আমরা অবশ্যই আইড্রপারে দিয়ে করব। আমরা এটাকে ফুললি অ্যাডজাস্টমেন্ট, দেন রিপ্লেস কালার। আমরা কি করবো, আইড্রপারে ক্লিক করে ওনার এই স্ক্রিনের যে কালারটা আছে ওইটাতে ক্লিক করলাম। করার পরে আমরা যদি এখান থেকে হিউটাকে এভাবে কমাই, ওই যে আমরা যে এরিয়াটাকে সিলেক্ট করেছিলাম এই এরিয়াটা পরিবর্তন হচ্ছে। যে আমরা কিন্তু এখানে সিলেক্ট করেছিলাম, বুঝতে পারছেন? জি জি। আর স্যাচুরেশনটাকে যদি এভাবে কমাই তাহলে, স্যাচুরেশন তো মানে জানেনই, হিউ এবং স্যাচুরেশন তো জানেন। এটা জাস্ট আমরা এই ইমেজটাকে পপ আপ এখানে আসো। হিসেবে এখানে পাবো, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, উনি মিট হয়ে গেছে। তো পপ আপ হিসেবে এখানে তো আমরা পাবো, যার কারণে এটা মানে আমাদের জন্য সুবিধা। বাট এটাকে যদি আমরা এখান থেকে, আপনি যেটা বলেছিলেন আর কি, এই যে কালার এখানে তো দেওয়া আছে রেজাল্ট কালার, মানে এটা রেজাল্টটা কি হচ্ছে, সবুজ হয়ে গেছে। এটা যদি এভাবে কমাই তাহলে এখানে দেখাবে কি হচ্ছে রেজাল্টটা, বুঝতে পারছেন? এই কালারটা কিন্তু রেজাল্ট, মানে এখানে পরিবর্তন করলে স্ক্রিনটাতে কেমন কালার হচ্ছে এটা এখানে দেখাবে। এই যে এটা হলুদ হচ্ছে, এখানে হলুদ দেখাচ্ছে। এই যে এটা ডার্ক হচ্ছে, এখানে ডার্ক দেখাচ্ছে, বুঝতে পারছেন? তো এটাকে যদি আমরা এখন স্কাই কালার যেটা আছে, এই যে স্কাই কালারটা দেই, দেন এখান থেকে যদি এখন আমরা পরিবর্তন করি, হিউটাকে পরিবর্তন করি, তাহলে এই যে আমাদের এখানে যে রেজাল্টটা এটা ইমেজে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। ওকে, এটাকে আমরা এরকমই রাখি, এক কথায় এটা জাস্ট বোঝার জন্য আর কি। তো আমরা এখানে যে যে কালারটাই দিব, সেম কালারটা যদি আমাদের ইমেজে থাকে সেটা পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ওকে। তো আমাদের রিপ্লেস কালারটাকেও আমরা কি করতে পারি, আমাদের রিপ্লেস কালারটাকে এখান থেকে যদি ধরুন একটু মানে যেটাই দিই, আচ্ছা এটাকে আমরা রেড, রেড অবস্থা স্কাই অবস্থায় রাখি, যেহেতু স্কাইটা বেশি আছে। এটাকেও কিন্তু আমরা কি করতে পারি, অ্যাডজাস্টমেন্টটাকে ভালো একটা অ্যাডজাস্টমেন্ট করে কি করব, এটাকে সেভ করতে পারি। এই যে এখানে সেভ অপশন দেওয়া আছে, সেভ। এটা আপনি একটা ভালো একটা অ্যাডজাস্টমেন্ট করে অবশ্যই এভাবে সেভ দিয়ে রাখলে আমরা পরবর্তী একটা ইমেজে এটাকে অ্যাপ্লাই করতে পারি। এটা হবে AXT ফরম্যাটে। এটাকে আমরা নিউ দিয়ে সেভ করি। ওকে, দেন ওকে। এখন আমরা এটাকে বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করি। করার পরে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, দেন রিপ্লেস কালার। তো আমরা সেম প্রসেস আগেরটার মতোই আমরা লোডে ক্লিক করব। লোডে ক্লিক করে এই যে এটাকে আমরা এখন কি করব, ক্লিক করলাম।
আমাদের যে মেইন ইমেজটা ছিল সেটা, আমরা যেটা এডিট করেছিলাম এটা কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে গেছে।